যাবো আমি এবার আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন পূরণ। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন পূরণ। কত সাদা কালো মেয়ে আসবে রে, নামবো সুইমিং রে, আনন্দ দেবো সাঁতারে। নামবো সুইমিং রে, আনন্দ দেবো সাঁতারে। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন পূরণ। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন পূরণ। কত সাদা কালো মেয়ে আসবে রে, নামবো সুইমিং পুলে রে, আনন্দ দেবো সাঁতারে। নামবো সুইমিং পুলে রে, আনন্দ দেবো সাঁতারে। দাদা, আমি পুলিশ হব না, আমি উকিল হব না, আমি ডাক্তার হব, ডাক্তার। কারণ আচ্ছা আমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, প্রতিটা সাবজেক্ট লেটার মার্কস নম্বর পেয়েছি, তাই আনন্দে তোমাদের ঘুমাচ্ছি গো, ঘুমাচ্ছি। পাশে বাড়ি বৌদির ননদ এই উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করবে কথা দিয়েছে, যে আচ্ছা আমি ভালো রেজাল্ট করেছি, আজকে বৌদিকে ঘুমাই দিয়ে বলবো ওনার ননদ কেমন রেজাল্ট করলো। কিন্তু ওনার ননদ শৈলীকে আমি বড় ভালোবাসি, ভালোবাসি আমি বলতে পারি না, এই কি আমার অপরাধ, আমার অপরাধ। কি করে ভালোবাসার কথা বলবো? যাক আজকে ভালো রেজাল্ট করেছি, বৌদির বিশাল রাস, আজকে ভালোবাসার কথাটা বৌদিকে জানিয়ে দেব। বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোল বালু দিয়া গেছে কোলে। জানা বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোল বালু দিয়া গেছে কোলে। বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোল বালু দিয়া গেছে কোলে। সেই বালু লইয়া বুকে, সেই বালু লইয়া বুকে দ্বিগুণ আগুন জ্বলে। বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোল বালু দিয়া গেছে কোলে। বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোল বালু দিয়া গেছে কোলে। একটা কোল বালু দিয়া গেছে কোলে, একটা কোল বালু দিয়া গেছে। সবে একটু কাঁচা ঘুম ধরেছি, কানের ধারে এত চেঁচামেচি করছে, ঘুমটা ভাঙিয়ে দিল। কে রে কানের ধারে এত চেঁচামেচি করছি? কি কালকে তো তুই এখানে। বৌদি আমার ভালো নাম কালকেতু, আমার ডাক নাম কালু, আমার বাবার নাম আলু, আমার ঠাকুরের নাম ভলু। আমার ঠাকুরদার একটু কুকুরের মতো দেখতে বলে তো আমার ঠাকুরদার নাম ভলু, আর আমি তারই বংশধর, আমার একটু কুকুরের মতো দেখতে বলে আমার নাম কালু। এই সকালবেলা সারের মতো এত চেঁচামেচি করছিস কেন? বৌদি চেঁচামেচি করবে না, আজকে আমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, প্রতিটা সাবজেক্ট লেটার মার্কস নম্বর পেয়েছি, তাই আনন্দে তোমাদের ঘুমাচ্ছি গো, ঘুমাচ্ছি। তুই প্রত্যেকটা সাবজেক্টে লেটার, প্রতিটা সাবজেক্ট লেটার মার্কস নম্বর পেয়েছি। আমার ননদ হ্যাঁ। সেও রেজাল্ট আনতে গেছে, হ্যাঁ। এলে দেখবি সেও প্রত্যেকটা সাবজেক্টে লেটার পেয়েছে। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি লাগেরি পালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি লাগেরি পালা। তুরি মেরি গুড়ি হাসি বুসুকির লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি লাগেরি পালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি লাগেরি পালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি। আজ আমার সব হাসিই চলে যাবে, কারণ আমার বৌদির আশা আমি করে দিয়েছি নিরাশা। এই মুখ নিয়ে ঘরে ঢুকলে বৌদি তোমার ঘর থেকে বার করে দেবে। এই লাফাবি পরি, এদিকে আয়, কেমন রেজাল্ট করেছিস বল। আরে আমি বলতে পারবো না আমার বৌদি গো। তুমি বলে ফেলো না আমার ননদ গো। আরে বলতে পারবো না আমার বৌদি গো। আরে বলে ফেল। আরে বৌদি আমি না। ওই দেখো বলে আমি না। আরে বৌদি আমি না। আর কি আমি না বলবি তো? আরে আমি তো ব্যাগ পেয়েছি। আমার ননদ ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে। আরে লাইলিন ভ্যানিটি না টলি। আরে বৌদি তুমি যে ব্যাগের কথা বলছো ওটা কিন্তু সে ব্যাগ না। বৌদি আমি বলে দিচ্ছি, তোমার ননদ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নম্বর পেছন দিক থেকে গুলিয়েছে, সামন দিকে এসে রসগোল্লা পেয়েছে। তার মানে মানে তোমার ননদ উচ্চ মাধ্যমিক সমস্ত সাবজেক্টে ফেল করেছে। তবে রে বৌদি বলে বৌদি আমার ঝিং মাথা ঝোল খাও, আমার মাথা ঠান্ডা থাকবে। বৌদি আমার বেনুলিয়া খাও, আমার বুদ্ধি বাড়বে। এই তোর বুদ্ধি ছিলি? এই ইতিহাসে কত পেয়েছিস? বৌদি ইতিহাসে পেয়েছি 5। এবার তোরা আনন্দে সবাই মিলে একটু নাচ। থাম, ওই দেখো এই তুই ইতিহাসে 5 পেয়েছিস। বৌদি ওইসব মরামারি নিয়ে ঘাটাঘাটি করতে আমার ভালো লাগে না। অঙ্কে কত পেয়েছিস? বৌদি অঙ্কে পেয়েছি 25।
এবার ওর গালে ঢেলে দাও হামলা বিষ। আমার নয়, ওর ঢাল। এই ইংরেজি কত পেয়েছিস? বৌদি ইংলিশে পেয়েছি 10। এবার তোমার ননদকে আর লেখাপড়া শেখাতে হবে না, তোমার ননদকে বিয়ে দিয়ে দাও, সংসার জীবনে গিয়ে সারা জীবন নেতা ঘর। আমার মান সম্মান রাখলি, আমার মান সম্মান রাখলি। বৌদি পরীক্ষা তো এখানে হবে, তোমার ননদ ইংরাজি পরীক্ষা কেমন দিয়েছে? আচ্ছা ইংরাজিতে আমি একটা ট্রান্সলেশন বলছি, সেটা বাংলায় অনুবাদ করো দেখি। এই তুই আমাকে ইংলিশে প্রশ্ন করবি? হ্যাঁ। তা বলে ফেল। সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, একটু থামছে না, এর ট্রান্সলেশনটা কি হবে? They give me rain. টিপ 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 টিপ। আরে বৌদি টিপ বিয়া টিপে। এরম ইংরেজি আমি বাচ্চা দুই দেখিনি। শালা ইংরাজি ঘুম মারিয়ে রেখেছে, এ কি পড়াশোনা করেছে, এ কি ছাত্রী, এর গলা টিপে মেরে দে। এই তুই তো আমাকে প্রশ্ন করলি, হ্যাঁ। তোকে একটা প্রশ্ন করবো, উত্তর দে। আর আমি লেটার বা ছাত্র, তুই যা বলবি আমি গড়গা উত্তর দেবো, বল দেখি। বলতো হ্যাঁ। ইতিহাসের রসক কে ছিল? শাহরুখ খান। আর আকবর কে ছিল? ঋত্বিক রোশন। আচ্ছা ভাই বলতো, সেই চৈতন্য মহাপ্রভু কে ছিল? জি সেনগুপ্ত। এই, কি করে হলো, কি করে হলো? কেন তোমরা হিন্দি বই দেখোনি? অশোক বইয়ের নায়ক কে ছিল? শাহরুখ খান ছিল না? আকবর বইয়ের নায়ক কে ছিল? ঋত্বিক রোশন ছিল না? আর বাংলা সিরিয়াল দেখোনি? মহাপ্রভু শ্রীচন্দ্র বইয়ের নায়ক কে ছিল? জি সেনগুপ্ত ছিল না? আচ্ছা তোরা তো এত প্রশ্ন করছিস, কই আমি একটা প্রশ্ন করছি, উত্তর দে তো দেখি। বৌদি আমি লেটার বা ছাত্র, তুমি যা বলবে আমি সঠিক উত্তর দিয়ে দেবো। আচ্ছা ভাই বলতো, কখন মানুষ একা থাকে? হাগার সময়। এই, কি করে হলো, কি করে হলো? কি করে হলো? কি করে হলো? কি করে হলো? তোমার যখন হাগা পায় দাদা ভাই কি সঙ্গে যায়? আচ্ছা তুই তো ঘুরে বেড়াস, তো কখন পড়াশোনা করি লেটার মার্কস নাম্বারটা পেলি রে ভাই? বৌদি আমি কখন লেখাপড়া শিখে লেটার মার্কস নম্বর পেয়েছি? যখন দাদা তুমি মৃত্যু ঘা খেয়ে রাত 12টার সময় ঘুমিয়ে পড়ো, সেই সময় নিস্তব্ধে লেখাপড়া শিখে স্মৃতিশক্তি ধরে রেখে পরীক্ষা আমি লেটার মার্কস নম্বর পেয়েছি। দেখ আমার মান সম্মান রাখলি। এই কি বলিস শোন, তুই ঘরের ভেতর ঢুকবি না, হয় তুই বিষ খাবি না হয় গলায় দড়ি দিবি। এই আমি ঘরের ভেতর খিল দিয়ে শুয়ে পড়বো, তোর মুখ যেন না দেখি রে। এখন কি করবে? কি আর করবো, বিষকে শুয়ে থাকবো। তা আমি কি ধান মনে শোবো? আরে আমি তো বিষ খাবো বললাম, আমাকে বিষ খাবো টাকা নেই। এ না 2 টাকা দিচ্ছি, দোকান থেকে বিষ কিনে নে আর রাস্তায় খেয়ে মরে পড়ে থাকো। তুমিও? হ্যাঁ আমিও। লেখাপড়া শিখবে না, পরীক্ষার সময় ফেল করবে, বৌদি মুখ করতে পারো না, তা তুমি আত্মহত্যা করবে কি? তোমার মতো মেয়ে আত্মহত্যা করা উচিত। কাজে তোমার আত্মহত্যা করা উচিত না, তোমার মরতে হবে না। আজ থেকে আমি নিজে লেখাপড়া বন্ধ করে দিয়ে তোমাকে আমি লেখাপড়া শেখাবো। তোমাকে নিয়ে আমি সেই কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কলেজে ভর্তি করব। কারণ আমি তোমাকে মনে মনে খুব ভালোবাসি, তোমার বৌদি ভয়তে সে করে। আরে আমিও তোমাকে মনে মনে ভালোবাসি তো। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসো আর দেরি নয়, তাহলে এই মুহূর্তে তোমাকে নিয়ে যাবো সেই কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কলেজ। সেখানে গিয়ে তোমাকে আমি লেখাপড়া শেখাবো। তুমি লেখাপড়া শিখে বৌদিকে দেখিয়ে দেবে যে তুমি মানুষের মতো মানুষ হতে পারো কি না। দিবানা मैं तेरा दीवाना, मोहब्बत कहे अपनी जाना, नजरों में चुमके गाए मेरे चुमके छाने गाने। दीवाना दिल हुआ दीवाना, मोहब्बत कही अभी जाना, नजरों में चुमकी आओ मेरी चुमकी छानी लगाने। दीवाना मैं तेरा दीवाना, दीवाना दिल हुआ दीवाना, मोहब्बत कहे अपनी जान। दीवाना दिल हुआ दीवाना। कितनी अरमान जागे तेरे वास्ते सोइए, कितनी अरमान जागे तेरे वास्ते सोइए। वल्ले वल्ले नहीं अच्छा ये तेरी, अच्छा ये तेरी, अच्छा ये तेरी, दिल की बातें समझ न करना। अच्छा ये तेरी, अच्छा ये तेरी, अच्छा ये तेरी। आई
আই এম রকি, আমি সবাইকে দি ফাঁকি, তাই আমার নাম রকি। আমি সরকারকে ধন্যবাদ জানাই পাসপেলটা তুলে নেবার জন্য। সরকার যেন পাসপেলটা তুলে নিত তাহলে প্রাইমারি চৌকাটটা আমি ডিঙোতে পারতাম না। তা দাদা আমি কলেজে সেনার দিঘায় বেড়াতে গেছি, আমি কিছু বুঝতে পারছি না। তার কারণ আমি কলেজে একটা মাল তুলেছি ভাই, বহুত খাসা মাল আছে। আরে মালটা নিয়ে ঘুরছি পিছি সব ঠিক আছে, আমি চেষ্টা করছি কবে ওকে ঝাঁপে ফেলা যায়। এই আচ্ছা ইয়ে হাই রকি। হ্যালো মাই ডার্লিং, আরে রকি, তুমি কি পারফিউম ইউজ করছো? স্প্যানিং ইন পনিং ফকাচি ফকাচি ফ্যাং। ফক ইউজ করছো? হ্যাঁ, তুমি সাহা পড়ে এসেছো। আরে সাইনা হট ডেস। আরে এত বড় সাহা আছে রকি, আর আমি হটকে হট করতে চাই। ও, তুমি হটকে হট করতে চাও? Yes. তা এত লেট করলে কেন? আরে তুমি জানো না আমার বৌদি কত ডেঞ্জারাস মহিলা আছে? আরে তোমার বৌদিকে পেপে দিয়ে চেপে দিতে পারলে না? রকি, তোমার সাথে ঘুরতেও বলি, অঙ্ক থেকে ফিস দেবো বলি, বৌদির কাছে 500 টাকা এনেছি। আরে তুমি কোনো চিন্তা করো, তোমার বৌদিকে আমি আন্ডারগ্রাউন্ডে ফেলে দিব। মালাই বড় নারকেল মালাই পেপসি মিল্ক, মালাই বড় নারকেল মালাই পেপসি মিল্ক চকোবার, মালাই বড় নারকেল মালাই। যাও দাদা, আমি নিজে লেখাপড়া বন্ধ করে দিয়ে একজনকে মানুষ করার তারা আজের পেপসি ব্যবসা করছি। ভগবানের কাছে কামনা করি সে যেন মানুষের মতো মানুষ হয়। মালাই বড় নারকেল মালাই পেপসি মিল্ক, আয় বাবা খদ্দের আয়, মৃত্যুকা খাবি আয়। রকি, বলো। তুমি গিয়ে দুখানা আইসক্রিম আনো না। আরে তুমি আইসক্রিম খাবে? আরে আইসক্রিম খাবো? আরে চিন্তা করে যাবে কোন আইসক্রিমে চলে আসবো। মালাই বড় নারকেল মালাই। এ পেপসি দা, এই কি আজ রে কলেজ দা? আবে তুই আমাকে কলেজ দা বলছিস কেন? তুই আমাকে পেপসি দা বলছিস কেন? এ শালা ডেংরা মাল আছে শালা। এ? শালা আমি যা বলছি তুই তা বলছিস। দেখ ভাই, আমি একটা সৎ মানুষ, একজনের মানুষ করে তারে পেপসি ব্যবসা করছে, আমাকে ডেংরা বলিনি। বল কি হয়েছে বল। ঠিক আছে ভাই, ঝগড়াঝাটি বন্ধ দে। হ্যাঁ। দুটো চকোবার দিয়ে দে তো ভাই। দুটো চকোবার খাবি? হ্যাঁ। দুটো চকোবারের দাম জানিস? কত আছে? 30 60 টাকা। মাত্র 60 টাকা আছে? হ্যাঁ রে ভাই। তুই 100 টাকা বললে আমি দিয়ে দিতাম ভাই। ও তুই বড় লোকের ছেলে আছিস? আরে আমি বড় লোকের ছেলে নয়, তবে? আমি যে মালটা তুলেছি না ও শালা বড় লোকের বেটি আছে। আরে ওর থেকে আমি ঘুরছি পিছি সবকিছু করছি ভাই। ও তুই কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে এখন প্রেম করছিস, তোর পকেটে পয়সা নেই, তুই তাহলে ভোগা মস্তা। ঠিক আছে ভাই, আমি আধা ব্যাপারই আধা বেশি যাওয়াতে খবর নিয়ে লাভ নেই। দে ভাই চকোবারটা দে ভাই। এই নে তোর চকোবার, এই চকোবার। এ ভাই, এই তুই চকোবার দিয়েছিস না মাইকের হরেন দিয়েছিস রে ভাই? ওরে ভাই, কোম্পানি এরকম মাল এখন সৃষ্টি করেছে ভাই, তুই টাকাটা দে। শালা আমার বাপের 14 বছরে এত বড় চকোবার কোনদিন খাইনি তুই আমি। খা, তোর প্রেমিকা দে ভাই, দেখ আজকে প্রথমবার আমি খাবো। এ ডার্লিং ধরে নাও। আরে রকি, বলো। তুমি আইসক্রিমটা কিভাবে এনেছো? এ কেন? দেখো না গলে গেছে, টবে টবে পড়ছে। ও আইসক্রিম গলে গেছে? আরে গলে গেছে। ও শালা হয়তো চুচে নিয়েছে। ঠিক আছে চিন্তা করো না, টাকাটা দিয়ে দাও। দে ভাই দে, রকি ভাই টাকাটা দে, আমার আবার 5 জায়গা যেতে হবে, দে ভাই টাকাটা দে। আরে রকি, টাকা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই, টাকার জন্য তো আমি তো রয়েছি। দে না ভাই দে, আমার আবার কালকে ব্যবসা যেতে হবে ভাই, টাকাটা না দিলে আমি আবার আড়তে দেবো কি হবে ভাই। আবে শালা খাবার সময় ডিস্টার্ব করে দাও না। দে ভাই টাকা দে না, কেন দিতে করছি ভাই। আরে এই নে টাকা। दीवाना मैं तेरा दीवाना, मोहब्बत कहे अपने जाना। আবে শালা তুই মালটা টপকানোর চেষ্টা করছিস। শৈলী, আমি রোদে জলে পুড়ে পেপসি ব্যবসা করে তোমাকে 500 টাকা দিলাম অঙ্কের মাস্টারে দেওয়ার জন্য, তুমি সেই টাকাটা নিয়ে রকির সঙ্গে চকোবার খেয়ে আমার টাকা নিয়ে আমার ঢুকিয়ে দিচ্ছ। শৈলী, তোমার আর লেখাপড়া শিখতে হবে না। শৈলী তুমি বাড়ি চলো, শৈলী তুমি বাড়ি চলো। এই ডার্লিং তুমি হেকে চেনো? আরে রকি, আমি যখন স্কুলে পড়তাম না, স্কুলে গেটের সামনে ঠিক এইভাবে ও পেপসি বিক্রি করতে। শৈলী, আমি পেপসি ব্যবসা করতাম? ইয়েস। তুমি আমাকে এতটা নিচে নামিয়ে দিলে শৈলী। Stupid. শৈলী, এই যে আমার মাল আছে রে। আজকের পেপসি ব্যবসার গোষ্ঠী। আবে দিচ্ছিস কেন? তোমার আর লেখাপড়া শিখতে হবে না শৈলী, তুমি লেখাপড়া কাবু কেটেছো। শৈলী তুমি বাড়ি চলো, শৈলী তুমি বাড়ি চলো। এ বাবু, তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল না। আবে এই শালা কি রে? আমি যে জায়গার বাঁশ হই না কেন ভাই, হ্যাঁ। বাঁশ যাওয়া জিনিস ও দিলেও যাবে না দিলেও যাবে ভাই। এ ভাই রকি, বাঁশ আমি অনেক দেখেছি, গেঁড়ে বাঁশ, ফাঁপা বাঁশ, ঘুমধরা বাঁশ, তুই তো শালা কাক ভাঙা বাঁশ। তোর কোনো কাজে লাগবে? তোর তো শালা পাকার বো দিয়ে পড়াতে হবে। এ বাবু, তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল না। এ বাবু, তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল না। রানিং গাড়ি সাইকেল বেরেক মারিস না।
এ ভাই কি বললি? এ ভাই গাড়িটা বসতি হয়েছিল, আমি রানিং করে দিয়েছি, তুই শাটাল ব্রেক মাই না, টায়ার টিউব বাস্ট হয়ে যাবে। এ ভাই গাড়ি স্টিয়ারিং ধরে গাড়িটা তোর হয়ে গেল, গাড়ি চাকা কি লাগে জানিস? সেই অদম, পরে গাড়ি পেয়ে বেশি রানিংয়ে চালাই না, মোবিল টোবিল পাল্টাস, মোবিল পাল্টাবি নাহলে তো ইঞ্জিন ধোঁয়া কেটে বাস্ট হবে রে। এই ননসেন্স, কি? অপার তেলে কোনো মাল পাওয়া যায়, কেউ কি কোনোদিন টাচ না করে থাকে? শৈলী বেশি ফ্রিতে খাওয়ার চেষ্টা করো না, দেখবে তুমি শেষ হয়ে যাবে। অপারিলে মালে করো ব্যবহার। যৌবনে মারো তুমি চাপান সার। আরে তুই কি বলছিস এখানে? দাদা মানুষ এখন একটা জমিতে খরচাষ বর্ষাচাষ করছে, ভালো ফসল কিভাবে নিচ্ছে? চাপান সার মারছে বলে। শৈলী তুমি কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে প্রেম করছো, দেখবে তোমার শিক্ষাটা শেষ হয়ে যাবে। টুকলি করে পাস করেছি। কলেজটা করে দিলি সোনাগাছি। ও মাই গড, শালা পবিত্র জায়গাকে অপমান করছিস। এই আমি অপমান করছি? তোরা প্রেম করে জায়গা পেলিনি তো বকখালি হোটেল যা, ডাউনা সাগরী হোটেল যা, নলগড়া সোজানে যা, তা না করে শালা শিক্ষা বলছে সোনাগাছি ভাবছি, তোর চকবার ঢুকে দেবো একদম। অপারিলে মালে করো ব্যবহার। যৌবনে মারো তুমি চাপান সার। টুকলি করে পাস করেছি। কলেজটা করে দিলি সোনাগাছি, জীবনটা হবে কচুরিপানা। এ ভাই কচুরিপানা দেখেছিস? অবশ্যই দেখেছি। জলে কেমন ভাসে বলতো? তুই কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে প্রেম করছিস, কচুরিপানার মতো জলে ভাসবি, কোনো কুল খুঁজে পাবি না। সেই যে মেয়েটা চলে এসেছে, তাকে কত করে খুঁজলাম, তাকে খুঁজেই পাচ্ছি না। একে কালকে তো তুই এখানে, হ্যাঁ বৌদি আমি এখানে। এসব কি শুরু করেছিস? বৌদি আমি লেখাপড়া বন্ধ করে দিয়ে রোদে জলে পুড়ে পেপসি ব্যবসা করছি, কার জন্য জানো? কার জন্য? সে আর কেউ নয়, সে হলো তোমার ননদ সোহেলি। হ্যাঁ রে সহেলি, তুই এখানে, আমি এখানে। তোকে না হয় বিষ খেয়ে মরতে বলেছি, তাহলে তো চলে আসতে হবে। আরে তুমি তো আমার রুম থেকে বার করে দিয়েছো। বৌদি তোমার ননদকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমি কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি কলেজে ভর্তি করেছি লেখাপড়া করার জন্য। সে কলেজে লেখাপড়া না শিখে রকির সাথে প্রেম করছে। রকি, এই আচ্ছা তাই এ তেরি, আচ্ছা তাই এ তেরি, আচ্ছা তাই এ তেরি। হ্যাঁ রে রকি, তুই সেই আমার পেছনে 4 মাস ঘুরেছিলি না, এখন আমার ননদের পেছনে পড়েছিস। আরে তোমাকে আর ভালো লাগে তোর ননদকে ধরে। ও মাই গড, ও শালা রকি তুই উপে খেয়েছো, আরে ইচ্ছে বুঝু। তুই কি লিখে চুচি মচলা কালাকা। ও শালা তুমি গাছও খাবে তোলাইও গুড়বে। বিশ্বাসে তুই বিষ ফেলেছিস। কত এটা পাতা তুই চেটেছিস। আমি হেঁটো পাতা চেটেছি। হ্যাঁ রে শালা তুই কুকুরে কুকুর, অনুষ্ঠান বাড়ি খাওয়ার পর যেসব পাতা কুকুর চাটে তুই কুকুর রে কুকুর। প্রেম হেঁটে কি লাভ হলো তো? আদরে হয়ে গেছিস বাঁদর। ও মাই গড, শালা পবিত্র জায়গাকে অপমান করছিস। তুই শালা যখন কুকুর বলছি, কখন কুকুর বলছি, কখন বাঁদর বলছি, আমি নিজেই জানি না। ওরে তোরা বড় লোকের ছেলেরা, তোদের বাবা মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, আর তোরা কলেজে এসে প্রেম করে বাবা মার সম্মান শেষ করে দিচ্ছি, আর পরীক্ষার সময় তোরা পড়িস না, টুকলি করে পাস করিস। ওরে কুকুরের মতো ব্যবহার করলে কুকুর হয়, আর বাঁদরের মতো ব্যবহার করলে বাঁদর হয়। তুই কুকুর রে কুকুর। বিশ্বাসে তুই বিষ ফেলেছিস। কত এটা পাতা তুই চেটেছিস। প্রেম হেঁটে কি লাভ হলো তো? আদরে হয়ে গেছিস বাঁদর। হরিদা বলে ক্ষমা করো না। ক্ষমার কি করবো, মাথা লাঠি মেরে পার করে কুমার। আবে তুই অনেকক্ষণ ধরে ড্রামা করছিস, সত্যি কথা বলতো ভাই কি হয়েছে? ওরে ভাই কয়লাকে আগুনে পড়ালে হাত দিলে হাতটা পুড়ে যায়, শীতল হয়ে গেলে হাত দিলে হাতে কালি লাগিয়ে যায়। যে আমার দেহটাকে কয়লার মতো পুড়িয়ে ছাড়খাড় করে দিল, যে কয়লার মতো আমার হাতে কালি লাগিয়ে দিল, সে আর কেউ নয়, সে মলটা কে আছে? সে হলো আমার স্ত্রী সোহেলি। হে ডার্লিং, তুমি হেকা চেনো? রকি অন্য কেউ নয়, ও আমার স্বামী। হেকা তো স্বামী আছে। স্বামী আছে, শালা বললি আর বৌদি ছাড়া কেউ নাই। মিস্টেক হয়ে গেছে। আর স্বামীর কাছে টাকা তুই হাই আইসক্রিম খাওয়াচ্ছিস? Yes. তারপরে রাখি রাখি করছে। আজকে তো স্বামীকে ছেড়ে দিয়েছি, কালকে তুই আমাকে ছেড়ে দিবি। তোর তো কি পিচ্ছা যাচ্ছে? চল সারা জিন্দেগি তুই আমার সঙ্গে কথা বলবি না। এ ভাই এই মালটা কলকাতা রাখিস না ভাই, মালটা দেশে নিয়ে চলে যা, একটা গরু কিনে দে, মাঠে মাঠে চড়িয়ে বেড়ায়। এবার রকি তোর চকবাটা নিয়ে যা, তো বাপ ঠাকুরটা খাওয়াবি। সেই সহেলি ছি, আজকে আমার ভাবতে অবাক লাগে, যে ছেলেটা নিজের স্বপ্নগুলোকে ভেঙে শুধুমাত্র তোর স্বপ্নকে সাজানোর জন্য এত কিছু করলো, আর তুই তার সামনে আমার কিছু করতে পারলি? তোকে বলেছিলাম না বিষ খেয়ে মরতে, তুই যদি সত্যি সত্যি বিষ খেয়ে মরতিস, এই দিনটা হয়তো আমার দেখতে হতো না। বৌদি আঘাত না পেলে যেমন মানুষ চেনা যায় না, ঠিক তেমনই বিপদে না পড়লে না বৌদি প্রকৃত বন্ধু চেনা যায় না। তুমি ওকে বলো না, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। বৌদি তোমার ননদকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমি অন্ধকারের পথ থেকে আলোর পথে পৌঁছে দিলাম, তোমার ননদ আলোর পথে গিয়ে আমাকে অন্ধকারের পথে লাথি মেরে ঠেলে দিল। এ ভুল আমার একার নয়,
এ ভুল হলো বর্তমান সমাজে ইয়ং জেনারেশনদের। তাদের বাবা মা রোদে জলে পুড়ে কষ্ট করে তাদের লেখাপড়া শেখাচ্ছে, তারা স্কুলে গিয়ে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলে বাবা মার সম্মান শেষ করে দিচ্ছে। তাই বলবো এই যুগের বাবা মায়েরা তোমরা সন্তানদের প্রতি লক্ষ্য রাখো, ওরা স্কুলে গিয়ে ঠিকমতো লেখাপড়া শিখছে কিনা। এই যুগের সন্তানরা সন্তান নয়, ওরা হলো এক একটা শয়তান। সত্যি ভুল আসতে গেলে যেমন সময় নষ্ট হয়, আর ভুল মানুষের বন্ধুত্ব করলে না জীবন নষ্ট হয়। তুমি এত উদার মনের মানুষ আমি আগে জানতাম না। পারলে শেষবারের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কদিন রকির সঙ্গে জুটে গেলে সারা ঝাড়াবাড়ি মেয়ে ডল দেবো একদম। শৈলী, একজন প্রকৃত ভালোবাসার মানুষের ভালোবাসার রূপ ভয়ঙ্কর সুন্দর। সে যদি একবার ভালোবাসার মায়াতে আটকে যায় মৃত্যু পর্যন্ত আটকে থাকে। এমনকি বাবা মহাদেব মা দুর্গা মারা যাওয়ার পর সমস্ত পৃথিবীকে নাড়ি দিয়েছিল। সে ভালোবাসার মানুষের কাছে মোমের মতো পুড়ে শেষ হয়ে যায়। বৌদি, কথা আছে না, অবাকা যেদিকে চায় সাগর শুকায় যায়। 8 বছর আগে অসুখে নিজের মাকে হারিয়েছি বৌদি। আজ কলকাতায় তোমার ননদকে লেখাপড়া শেখাতে এসে তোমার ননদকে হারাতে হলো বৌদি। এই সাদের কলকাতায় আমি আর থাকবো না। এ কলকাতায় সবাই বিশ্বাসঘাতক, কেউ স্বার্থ ছাড়া বাঁচে না। এখানে বিশ্বাসকে কাঁদানো হয়। এই সাদের কলকাতা ছেড়ে তোমার ননদকে ছেড়ে আমি এই মুহূর্তে চলে গেলাম আমার গ্রামের বাড়ি। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। কি রে সাহিল, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ও চলে যাচ্ছে সাহিল, ওকে আটকা সাহিল, ওকে আটকা। मेरे भोले सनम तेरी सर की कसम, मेरे भोले सनम तेरी सर की कसम, जाके दिल्ली में लौटिया। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। टाटा बाय 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 बाय, टाटा बाय 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 बाय। এ কোনো সাধারণ ছেলে নয় রে।